সকাল বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, এরকম আমার ছেলেরা এখন ঘুমাচ্ছে। এখন ওদেরকে ডেকে তুলবো, কেন সকালবেলা ওদের আন্টি আসবে, এই জন্য ডেকে তুলে ব্রাশ টাশ করি, ওদেরকে দেবো টিফিন। খেয়ে দিয়ে ওরা পড়তে বসে, কারণ স্কুল তো এখন ছুটি, মানে স্কুলে অনলাইন ক্লাস হচ্ছে, স্কুল যেতে হচ্ছে না, এই জন্য সকালবেলা এসে পড়িয়ে দিয়ে যাবে। তো এখন ওদের ডেকে তুলতে হবে। তা বলতে বলতে দেখো উঠেও যাচ্ছে। তো চলো, ছেলেদেরকে তুলে টিফিন টিফিন দিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ও তাতু, তাতু, ওই তাতু, হ্যাঁ কুট্টি উঠে গেছে, আন্টি আসবে, ওটো ছোট, ওটো, ওর তাড়াতাড়ি। হুম, সোনা মাতা উঠেছে ঘুম থেকে একে একে। না, যাও ব্রাশ। কি দাদু, ওট তাতু, ওট। এই সমু, সমু, ওট ওট, আন্টির বিছনা গুছাবো, ওট, ওট 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 ওট। দাদু ওট, বিছনা গুছাবো কিন্তু। তাতু, হাই, এই তাতু, দেখেছো আমার ছোটো ছেলে উঠে একা একা ব্রাশ করতে চলে গেছে, আবার হাসছে। আর এই যে ঘুম থেকে উঠেছে, আর এ তো ডেকে ডেকেই তোলা যাচ্ছে। হ্যাঁ, সারা রাত মশা কামড়েছে? তাহলে ঘুমাসনি সারা রাত? হুম, ঘুমিয়েছিস? সারা রাত মশা কামড়েছে রে, আজকে ঘুম হয়নি না? ওঠ রে, বিছনাটা গুছাই, ওট ওট ওট। দেখো, ছেলেরা ঘুম থেকে উঠে গেছে আর বিছনাটা আমার গোছানো হয়ে গেছে। এখন ওদের ওদের ব্রাশও হয়ে গেছে, খালি ওদের খাবারটা দেব। আর জানলাগুলো এখনও খুলিনি, একটু বাদে খুলছি। আর আজকে সকালে যে টিফিন চাউমিন, এটাই আজকে খাওয়া হবে সকালবেলা, ছেলেটা খাবে, আমিও খেয়ে নেবো তার সাথে। এই আজকে করেছি হচ্ছে সর্ষে চিংড়ি, তো হয়েই গেছে, এখন শুধু নামানোর আগে আমি একটু সর্ষের তেলটা দিয়ে নেবো। আর আমাদের বাড়িতে তো সর্ষের তেল খুব একটা দিয়ে রান্না হয় না, এই জন্য একটা ছোটো আনা থাকে, এই মুড়ি টুড়ি বা সেদ্ধ আর এরকম সর্ষের কিছু তরকারি রান্না করলে সেটা দিয়ে করে নিই। আর আমাদের রান্না করি আমরা হচ্ছে রাইস ব্র্যান অয়েল দিয়ে, সর্ষের তেল দিয়ে খাই না। তো এই সর্ষের তেল একটু দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিই। কী কী রান্না করলাম সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে এই রান্না হয়েছে পাট শাক দিয়ে মুসুরির ডাল, আর এখানে আছে তো চিংড়ি, দেখো এটা চিংড়ি হচ্ছে ফাইনাল লুক, দেখেছ? আমরা একটু পাতলা ঝোল করে খাই না, ছেলেরা আবার ঠিক পাতলাটা পছন্দ করে না, একটু গাঢ় গাঢ় করেই করি, মাখা মাখা হবে। আর এখানে তো হাঁড়িতে আছে ভাত, তো আজকের মতো রান্না এখানে হয়েছে। আর রাত্রেবেলা কি রান্না করব, তো গরমের মধ্যে আজকের মতন রান্না এই বেলার মতন হয়ে গেছে। সকালে তো দেখলে চাউমিন খেয়েছি, আমার বর চাউমিন খেয়ে অফিসে গেছে, তো আর ছেলেরাও চাউমিন খেয়েছে। আর এখন এই করলাম হচ্ছে গিয়ে ডাল পাট শাক, আর হচ্ছে গিয়ে ডাল দিয়ে পাট শাক আর চিংড়ি মাছ সর্ষে, এই হয়েছে রান্না। তো রান্না করতে করতে এদিকে সকালে টিফিনের বাসন কটা আর রান্নার বাসন কটা ধুয়ে ফেলেছি, এখন শুধু গ্যাসটা মুছবো, তাহলেই রান্নাঘরের কাজ কমপ্লিট। গরমে ঘেমে হয়ে গেছি, প্রচণ্ড গরম পড়েছে, আর ভালো লাগছে না গরমে কিছু, তো তাও তো রান্না করতেই হবে আর কি, খেতে গেলে করতেই হবে। তো করে নিয়েছি। আর রাত্রেবেলা দেখি, এগুলো তো আর রাত্রে সর্ষে খাবো না, দেখি রাত্রেবেলা আবার কি করি। তো রাত্রেরটা রাত্রে চিন্তা করবো, তো এখনের মতন তো খেয়ে নিই।
আর দেখো এবার রান্নার পরে একটু গ্যাস, রান্নাঘর এগুলো সব মুছে নিচ্ছি। মানে রান্না করলে তো চারিদিকে জানো তেল ছিটকে টাইলসগুলোতে এসে পড়ে। তো রান্নার পর না মুছলে হয় না, রান্নার পর না সারা রান্নার যে টেবিলটা পুরো তেল তেল হয়ে থাকে। তো ওই জন্য ঝটপট করে একটু রান্নার পর মুছে নিচ্ছি। এই মোছা প্রায় হয়েই গেছে, সেরকম খুব একটা হয়নি, কারণ রান্না তো বেশি হয়নি আজকে, এই জন্য অল্প একটু হয়েছে। আর এই টেবিল কিন্তু মানে এমনি দিন মুছি, আর সপ্তাহে একদিন করে এটা সাবান দিয়ে মুছে নিতে হয়, তাহলে নাহলে এত তেল চিপচিপে হয়ে যায়, তখন আর মানে হয় না। তো আমার মোছা দেখো হয়েই গেছে পুরো, তো কমপ্লিট এই মোছা। আর এই পুরো দেখো মোছার পর পুরো রান্নাঘরটা এখন পরিষ্কার, মানে কোথাও কিছু নেই, শুধু এই রান্নাগুলো রয়েছে। আর এই পাশে যা মশলার কৌটো আর দিয়ে কড়াইগুলো। রান্না বান্না করে এখন এসে গেছি ঘরে। ঘরের এই জানলাগুলো বন্ধ করতে হবে, কেন রোদের তাপ ঢুকছে ঘরে আর ঘর গরম হয়ে যাচ্ছে। আর প্রতিদিনই আমি ঘর ঠর মুছে যাওয়ার পর কী করি, জানলাগুলোকে সব বন্ধ করে দিই, তারপরে না ঘরটা একটু ঠান্ডা থাকে। আর যতক্ষণ জানলা খোলা থাকে ঘর ঠান্ডা থাকে না। আর এই দেখো আমার ছোটো ছেলে বারান্দায় খেলা করছে, ওকে বললাম কি বাবা একটু জানলাগুলো বন্ধ করে দাও, তো ঘর ওপাশ থেকেও বন্ধ করে দিল। ও বারান্দায় সাইকেল নিয়ে খেলছিল, ওকে ওই জানলাটা বন্ধ করে দিল। এই দেখো আমার ছোটো ছোটোটা কত কাজ করে, এখন জল ভরে বোতলে ফ্রিজে রাখবে, দেখেছ জল ভরছে। দেখো হয়ে গেছে ভরা, এখনও রেখে দেবে ফ্রিজে। আর এই জলটা কখন খাবে মা? ঠান্ডা। দেখো কত কাজ করলো আমার পুচকুমাটা, দেখেছো কত কাজ করে আসলো, জল ভরে ফ্রিজে রেখে আসলো। কিন্তু বললে জল ভরে মাঝে মাঝেই আমাকে জল ভরে খেতে দেয়, জানো খুব ভালো, কত কথা শুনে। এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো কালকে স্নান করার সময় ধুয়ে দিয়েছিলাম। ভালো জামা কাপড় তো এগুলো ওয়াশিং মেশিনে দিই না, ওয়াশিং মেশিনে দিলে না জামা কাপড় কীরকম যেন একটা হয়ে যায়, ওই জন্য আমি ভালো জামা কাপড়টা হাতে ধুয়ে দিই। তো এখন এইগুলোই ঘরে নিয়ে রাখবো, আবার আজকে স্নান করার সময় আর কটা কেচে দেবো। ওই দিন স্নান করার সময় আমি যেগুলো ওদের ভালো জামা কাপড় পরে মানে এদিক ওদিক বিকালে বেরোয়, সেগুলো আমি স্নান করার সময় হাতে কেচে দিই, তাহলে জামা কাপড় মানে কালারটা ঠিক থাকে। তো এখন এইগুলো নিয়ে ঘরে রেখে দেবো। এত জামা কাপড়, এখানে ছাদের জামা কাপড়ও আছে নিচে, আমার বড়ো ছেলে এনে রেখেছে। আর এই কটা বারান্দায় ছিল, সেগুলো এনে আমি এখন এখানে রাখলাম। একবারে সব গুছিয়ে ভাত টাত খেয়ে দিয়ে সব গুছিয়ে জিনিস জায়গায় রেখে দেবো। তো এখন আমি যাবো এবার স্নান করতে, চালিয়ে একটু স্নান করতে যাবো, কেননা জল এখন গরম হয়ে গেছে, মানে প্রচণ্ড রোদ তো। ট্যাঙ্কিতে মানে জল তুললে 10-15 মিনিট, তার মধ্যে দেখি জল আবার যেরকম গরম ওরা স্নান করলে যেটুকু খালি হয়েছে, মানে খালি প্রায় 3 জনে স্নান করেছে, তো শ্বশুর শাশুড়ি স্নান করে 5 জন টোটাল স্নান করেছে। তো সেই জল প্রায় শেষই হয়ে গেছে, এখন পাম্প চালিয়ে স্নান করতে ঢুকবো, স্নান টান করে এসে ছেলেদেরকে ভাত খেতে দেবো। স্নান করে চলে এসেছি, আর আজকে জামা কাপড় কাচিনি, কেন গিয়ে দেখলাম সার্ফটা নেই, জামা কাপড় আর কাচা হয়নি, দেখি কালকে আবার হয়। তো স্নান টান করে এখন দেবো ছেলেদেরকে খাবার। আর এই দেখো এর খিদে পেয়েই গেছে, খালি বলছে আমার খিদে পেয়েছে বলছে। তো এখন ভাত বাড়তে যাবো, ভাত নিয়ে এসে ঘরে ঢুকে পড়বো। আর বাইরে যা গরম, আর ঘরে এসে চালিয়েছে, ঘরটা একটু ঠান্ডা আছে। আর এখন বাইরেটা খাবারটা নিয়ে ঢুকে এসিটা বন্ধ করে দেবো, মানে খাবারগুলো সব ঠান্ডা হয়ে যাবে। তো চলো ভাতটা নিয়ে আসি। আর এই দেখো ছোটো মানে মেজো ছেলে আর বড়ো ছেলেকে যে ভাত দিয়ে দিয়েছি, প্রথমে সেদিন মাখিয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছে। আর এখন খাবে চিংড়ি মাছ দিয়ে, দুই ছেলে। আর মেজোটাকে মাখিয়ে দিলে খেয়ে নেয় নিজের হাতে, কিন্তু ছোটোটাকে আমার খাইয়ে দিতে হয়। ও এখনও না নিজের হাতে ভাত দিলে পুরো ভাতটা খেয়ে ওঠে না, ওই জন্য ওকে খাইয়ে দিই, কেন ভাত পেটটা ওর ভরবে না, এই জন্য ওকে ভাতটা আমি খাইয়ে দিই, না ভাত রেখে উঠে যায়। এবার খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বললাম দেখো এবার এই এঁঠো জায়গাটা মুছে নিচ্ছি। আর এই নিচু হয়ে মোছাটা না আমার পক্ষে খুবই কষ্টকর, কেন আমার কোমরটা মানে খুবই ব্যথা, এই জন্য নিচু হয়ে মুছতে খুব কষ্ট হয়। আর দেখো খাওয়া দাওয়ার পর আমার ছেলেরা বসেছে ড্রয়িং নিয়ে, সামনেই আসছে রবীন্দ্র জয়ন্তী, তার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর আঁকছে দুজনে বসে, মানে ছোটো ছেলে আর মেজো ছেলে বসে। এটা এঁকেছে মেজো ছেলে। তো রবীন্দ্রনাথ দেখো মানে সাইড ফেস এঁকেছে। আর এই যে ইনি হচ্ছে আমার মেজো ছেলে, ইনি ওই রবীন্দ্রনাথ ঠাকুরটি এঁকেছেন। তো দেখেছো আর হাসি পাচ্ছে মুখে ক্যামেরা করে। আর ও দাদা ওই মানে মেজদাভাই এঁকেছে, আর ও আঁকবে না, এই জন্য ও তার দেখা দেখি দেখো এঁকে ফেলেছে আর একটা রবীন্দ্রনাথ। হ্যাঁ, ও এখন কালার করা চলছে, ওর পুরো কালার এখনও হয়নি, শুধু গালের একটা সাইড হয়েছে কালার করা, তো কালার একটু করে নিই। বড়ো ছেলের টিচার এসছে, ইংলিশ টিচার, তো ওনাকে একটু জুস আর এদিকে একটা স্প্রিং রোল
দিলাম। যা গরম পড়েছে, আগে কফি দিতাম, এই গরমের থেকে আর কফি দিচ্ছি না এখন, এই মানে একটু ঠান্ডা জাতীয় জিনিসই দিচ্ছি। কোনো দিন আগের দিন যেমন ঘোল দিয়েছি বানিয়ে, এখন এইগুলোই দেওয়া হচ্ছে স্যার ম্যাম আসলে। দেখো বন্ধুরা আমার ঘরের অবস্থা কি, দেখেছো? তোমাকে বলছি না তুমি ঘুমাও। এই সারা দুপুর বসে ছেলেরা এই করেছে, এখন এই ঘরগুলো পরিষ্কার করতে হবে আবার, বুঝেছো? পুরো চারিদিক লন্ডভন্ড। আর এদিকে জামা কাপড়গুলো আছে, এগুলো একটু ভাঁজ করে নেবো, একবারে সব গুছিয়ে নেবো। তোমাদেরকে তখন দেখালামই, দেখো কত জামা কাপড় ছিল, যে এইগুলো সব ভালো জামা কাপড়, এইগুলো সব হাতে মানে কেচে রেখেছিলাম, বারান্দায় মেলা ছিল, সব শুকিয়ে গেছে, তখন তো নিয়েই আসলাম ঘরে। এখন এই কটা আলাদা আলাদা করে ভাঁজ করে রাখলাম, কেন ওই কটা আবার না লন্ড্রিতে দিতে হবে ইস্ত্রি করতে। ঘরে ইস্ত্রি আছে কিন্তু টাইম ঠিক করে আমি উঠতে পারি না করার জন্য, মাঝে মাঝে হয়তো বর দুটো একটা করে নেয়, যদি খুব দরকার হয়, ও কি নিজেরটা দুটো একটা করে নেয়। আর এই দেখো আমার সব জামাকাপড় ভাঁজ করা হয়ে গেছে, এইগুলো লন্ড্রিতে পাঠাবো, আর সামনের যে প্যান্ট আর গেঞ্জিগুলো দেখছো এগুলো বাড়িতে পরার। তো এবার জামা কাপড় ভাঁজ করে এসেছি, চারিদিকে দেখো খাতা, সারা দুপুর বসে তাই ঘরেই করে ওরা, ওরা তো খুব একটা বাইরে মানে খুব যায়ই না বলতে গেলে, ওরা ঘরেতেই থাকে। তো এখন এই চারিদিক লণ্ডভণ্ড রয়েছে, মানে ড্রয়িং করেছে, কাগজ কেটে সারা ঘর, মানে অবস্থা খুব খারাপ ঘরে। তো এখন এগুলো একটু গুছিয়ে ঠিক করলাম যে ঘরটা একটু ঝাড় দিয়ে নিই, ঘরের খুব অবস্থা। এদিকে বিছনা ঝাড়িয়ে নিলাম, বরকে এপাশ ওপাশ করে বললাম এদিক ঘোরো ওদিক ঘোরো, কেন ও এসে একটু শুয়েছে তো অফিস থেকে এসে, তাও ওকে উল্টে পাল্টে সব একদম পরিষ্কার করে নিলাম। হ্যাঁ দেখো ঘর তো পুরো পরিষ্কার আছে, তোমরা দেখতেই পেলে। তারপরে বরকে হচ্ছে মানে ছোটো ছেলে খিদে, সন্ধ্যা গেছে, খিদে পেয়ে গেছে, তারপর আবার ওকে ডাকলাম, কি গো ওঠো, 6টা বেজে গেছে, তুমি তাহলে ওদের কিছু খাবার এনে দাও। তারপর ও কী করলো, গিয়ে আমরা গরমে বলছে গরমে আর কি খাবে, আমি দেখো কি, তারপর গিয়ে সবার জন্য একটা করে আইসক্রিম আনলো, আর ছেলে খুব বায়না করেছিল চিপস খাবে বলে, আর একটা করে চিপস এনে দিল। তো আজকে সন্ধ্যা এটাই খা, চিপস আর ইয়ে আর আইসক্রিম। আইসক্রিম পেয়ে তো আমার ছোটো ছেলের খুব আনন্দ, ও আইসক্রিম মানে ওকে দিনে 4-5টা যতগুলো দাও ও তাতে অনেক আইসক্রিম পেলেই অনেক। আর তার গতবার না খুব একটা আইসক্রিম খাইনি গরমে, কিন্তু এইবার গরমে ওরাও খাচ্ছে আমরাও খাচ্ছি সাথে, এত আইসক্রিম। তারপর এখন সন্ধ্যাবেলা মানে চা, আর আমি তখন না আইসক্রিমটা খাইনি, কেন আমি তখন চা খেতে হবে, এখন এখন আইসক্রিম খেলে আমি আর চাটা খেতে পারবো না, এর জন্য আর তখন আইসক্রিম খাইনি। তো এবার চাটা খেয়ে দিয়ে বর এসে গেছে, আবার বলছে তাহলে আমি কচুরিটা তোমাকে ছুলে দিয়ে যাই, তাহলে তুমি রান্নাটা করতে পারবে, কেন এই ছাড়িয়ে তোমার রান্না করতে অনেকটা টাইম লাগে। আমি ঠিক আছে তুমি যখন দাও, আর তুমি কচুলতি ছুলতে ছুলতে আমি তাহলে আইসক্রিমটা আমার খেয়ে নিয়ে আমারই ভালো হলো, একটু বসেই করতে পারবো, কেন ওদিকে তো ভাত আর ডাল আমি বসিয়েই দিয়েছি প্রায়। তাই এদিকে আইসক্রিমটা খাই, তুমি তার মধ্যে কচুলতিটা তুমি ছুলতে থাকো, তোমারও ছোলা হয়ে যাবে, আমারও আইসক্রিমটা খাওয়া হয়ে যাবে। আর আমি বললাম আমার বর বাড়িতে আসলে পরে মানে আমার সাথে সাথে সারাদিন মানে আমি এটা করে দিই ওটা করে দিই করতেই থাকে, খুব একটা চাপ তেমন থাকে না। ও বাড়িতে না থাকলেই বলতে গেলে আমার পুরো প্রেশারটা আমার উপর পড়ে যায়, ও থাকলে আমার অতটা প্রেশার নেই, মানে যতক্ষণ পারবে ততক্ষণ ও করে দেবে। মাঝখানে যখন ওর হাত ভেঙেছিল তখন ওর খুব মন খারাপ ছিল, ও সারাক্ষণ বলতো দেখো তোমাকে আমি একটু মানে জলই করে খেতে দিই না, 1 গ্লাস জল, এখন তোমার সব একা করে খেতে হচ্ছে, তো কী করবো, তখন তো বাধ্য করতেই হয়েছে, যখন আবার সুস্থ হবে তখন তুমি করো। তো এখন এই দেখো এই পাশে ভাত, আর বললাম না তোমাদেরকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, তো এইদিকে ভাত হচ্ছে আর ওইদিকে ডাল, আর ডালের এই জলটা পুরো শুকিয়ে এসছে, এটাকে আমি একটু হাতা দিয়ে ঘুটে নেব। আর এইভাবে ডাল করলে আমার ছেলেরা আবার খুব ভালো খায়। আর ডাল যদি ওই কি ডাল ঘুটনি আছে যেগুলো কাটা 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 দিয়ে, ওই কাটা দিয়ে ঘুটলে আমার ছেলেরা আবার মানে ডালটা ছাপড়া ছাপড়া হয়ে থাকে, ওরা ঠিক পছন্দ করে না। ডাল একদম মিশে যাবে, আমার বরেরও এক কথা, ডাল জলের সাথে যেন না হয়ে থাকে ছাপড়া, ও মিশে গেলেই ওইভাবে। আমার মা আবার কী করতো, আমার মা আবার ডালের কাটা দিয়ে ঘুরতো, আমার বর আবার ওই ডালটা খুব খেতে পছন্দ করে না, আমার ছেলেরাও না। তো ওদের আবার এইভাবেই ডাল করে দিলে ওদের আবার খুব ভালো, ডালের মানে টেস্ট নাকি খুব ভালো হয়। তারপর ডাল ফোড়ন দিতে যাব, তখন দেখি যে তেল নেই শিশে তেলের বোতলে। তো কী করব, এখন তেল কেটে ইয়ে 1-2 মানে শিশিতে ভাগ করে নিয়েছি, এই যে 1 বোতল আর মানে 1 বোতল না হাফ বোতল, ওইটা হাফ হাফ করে নিয়েছি। তো ওইটার মধ্যে প্যাকেটটা উপর করে রেখে দিলাম, যেটুকু তেল আছে সেইটুকু ওর মধ্যে পড়তে থাক, যতক্ষণ আমি রান্না করবো ততক্ষণ তাহলে তেলের প্যাকেটের গায়ে আর থাকবে না, তেল লেগে থাকবে না। যাই হোক, তারপরে ইয়ে
ফোড়ন দিয়ে দিলাম। প্রথমে দেখলে আজকে একদম প্লেন ডালই করব, কোনো কিছু দিয়ে শুধু ফোড়ন দিয়ে মানে জিরে আর রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করব। প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন, তারপর জিরে ফোড়ন, আর এখন দেখো রাঁধুনি দিয়ে দিয়েছি। তো এই জিরে রাঁধুনি ফোড়নের ডালটাই করব। এমনি দিন পেঁয়াজের ডাল, কিন্তু ছেলে বললো আজকে পেঁয়াজও খাবো না, টমেটোর ডালও খাবো না, তুমি প্লেন ডাল করো। আমি ঠিক আছে তাহলে প্লেন ডালই করি। আর লেবু দিয়ে মানে প্লেন ডাল করলে না আবার লেবু দিয়ে একটু খাওয়া যায়, লেবু দিয়ে আবার ডাল খেতে খুব মানে আমার তো খুব ভালো লাগে, আমার বড় ছেলেরও মানে খুব ফেভারিট। তো এই ডাল ফোড়ন দিয়েছে। আর এই সময় আমার মেঝে চলে গেছিলাম, তুই একটু বাবা ক্যামেরাটা ধরতে দেখি। ও পড়তে পড়তে এদিকে এসেছিলো, মা কী করছো, আমি দাঁড়াম, আমি তো এদিকে ক্যামেরা ধরে, তুই ধর আমি ডালটা তাহলে ফোড়ন দিয়ে দিই। তো এইদিকে ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে দেখো। আর একদিকে রান্না আর একদিকে ছেলেদের পড়াশুনো, দুটোই একসাথে চলছে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে। তো তারপরে ডাল ফোড়ন দেওয়ার পর আমি আবার মাছের মাথাগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর আজকে মাছের মাথা দিয়ে করব কচুরলতি, মানে কচুরলতির মাখা মাখা একটা ঝোল। এটা আমার শ্বশুরবাড়ির মানে এরা খুব একটা খায় না, খায় হচ্ছে আমার বাপের বাড়ি থেকে। আর এই খাবারটা শেখা আমার বাপের বাড়ি থেকেই। আর এখন আমার বরেরও দেখি মাঝে মাঝে করে দিতে, আমার বরেরও খুব ফেভারিট হয়ে গেছে কচুরলতির চিংড়ি দিয়ে ঝোল ঝোল মাখা, মানে একদম পুরো পাতলা ঝোল না, সব মাখা মাখা করা, মানে শুকনো ভাজা কচুরলতিটার থেকে দেখি এখন ওরা খুব ভালোই খাচ্ছে এইটা। তো আমার বরই বললো তুমি একটু কচুরলতি দিয়ে মাছের মাথা দিয়ে করে দাও। আমি ঠিক আছে তাহলে আজকে তাহলে তুমি, হ্যাঁ এমনিতে তো কিছু খাবার নেই এখন রাত্রিবেলা, ওর জন্য একটুখানি সে চিংড়ি ছিল, সর্ষের চিংড়ি। আর আর রাত্রে তো ছেলেদের খাবার নেই, তাহলে এইগুলোই করি, দেখি ছেলেরা কী দিয়ে খায়। আর আমার ছেলেরা কচুরলতি, কচু শাক, কচু জাতীয় যত জিনিস আছে, মানে আমরাও আর ওরাও এত ভালো খায়, আর বলার মতন না। সে গলা চুলকাক আর যাই করুক, কচু আমাদের ছাড়াছাড়ি নেই, গলা চুলকালেও লেবু ডলে বা তেঁতুলি করে খেয়ে নেব। তো দেখলে কচুরলতিটা কালো জিরে শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে কচুরলতিটা দিয়ে দিলাম। এখন এই কচুরলতিটা একটু হলুদ আর একটুখানি নুন দিয়ে একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা প্রায় হয়ে গেলে তারপরে এটা জল দিয়ে রেখে দেবো। আর এটা মানে বেশিক্ষণ করতে হয় না। আর আজকে কচুরলতিটা না আমি সেদ্ধ করিনি, একদম ডাইরেক্ট। আগের দিন দেখলাম আমার মাকে বললাম তুমি সেদ্ধ করবে না, আমার মা বললো না সেদ্ধ করবো না, একবারে দিয়ে দেবো, আবার সেদ্ধ করতে লাগবে নাকি, এমনিই নরম হয়ে যাবে। তা আজকে আমি সেই প্রসেসেই রান্না করেছি, দেখলাম মাও করেনি, আমিও এমনি, নাহলে আমি সেদ্ধ করেই কচুরলতি করি, কিন্তু মাকে যখন দেখলাম সেদিনকে একদম ডাইরেক্ট ফোড়ন দিয়ে দিল, বললাম আজকে আমি ওইভাবেই করি। তাই সেভাবেই একবারে ফোড়ন দিলাম। আর কচুরলতিগুলো দেখো, আর এই ভাজা ভাজার পরে এইবার একটু দিয়ে দিয়েছি ঝোল। আর এখনই তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি, কেন এরপরে আমার স্যার মানে আমার ছেলের আবার সায়েন্সের স্যার অনলাইন ক্লাস করাবে, এর জন্য ও মোবাইলটা নিয়ে চলে যাবে। আমাকে বলছে মা স্যার লিঙ্ক পাঠিয়েছে, আমি তার 1 মিনিট একটু আমি করে ভিডিও করে নিই, তারপরে না আবার পরে দেখাবো। তো দেখো এই ঝোল দিয়ে দিয়েছি এতটা। রান্না কমপ্লিট করে এসে একটু বসেছি, আর প্রচণ্ড গরম লেগেছে, আর রান্নাঘরে প্রচণ্ড গরম, এখন ঘেমে পুরো হয়ে গেছি। তাই একটু বসে একটু হাওয়াটা খেয়ে একটু গায়ের ঘামটা শুকিয়ে নিই, তারপরে যাবো একটু গা ধুতে। গায়ের ঘামটাকে শুকাক, নাহলে এত আবার ঠান্ডা লেগে যাবে, কদিন আগেই ঠান্ডা থেকে যে উঠলাম, এই নয় গায়ের ঘামটা শুকিয়ে গেলে তারপর গাটা ধুয়ে আসবো। আর কী কী রান্না করেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। আর দেখো এদিকে দুই ভাই খেলতে খেলতে ছোটোটা লেগে গেছে ঠোঁটে, আমাকে বলছে মা আমাকে সমু মেরেছে। ও আবার মেজো ছেলেকে মানে দাদা বলে না, সমু সমু করে ডাকে, নাম ধরেই ডাকে। তো দেখো এখানে আছে মাছ ভাজা আর আলু ভাজা, মাছের মাথা ভেজেছি, তেলাপিয়া মাছ, এগুলো তেলাপিয়া মাছের মাথাগুলো ভেজেছি। আর এটা তো তোমাদেরকে রান্নার সময় দেখিয়েছিলাম। তো এটা মাছের মাথা দিয়ে, এইটা হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে করেছি কচুরলতি, খুব ভালো হয় খেতে। চিংড়ি মাছ এই কাতলা মাছের মাথাতে খুব ভালো লাগে। আর এখানে আছে ডাল, তোমরা তো দেখেছোই রান্নার সময়। তো এই রাতের রান্নাবান্না, আজকে রাতে আমাদের খাবারে কি কি আছে। তো ওই ভাজা ডাল কচুরলতি ওই দিয়ে খাবার, দুপুরে যা যা রান্না করেছিলাম সেগুলো হয়েই গেছে খাওয়া, সেগুলোর আর কিছু নেই। একটুখানি চিংড়ি মাছ আছে শুধু বরের জন্য তোলা, ও রাত্রিবেলা যদি খায় তো খাবে, নাহলে কালকে যদি খায় দেখা যাক কখন খাবে। দুপুরে তো কদিন ধরে ভাত খাচ্ছে না, এখন সকালে যেহেতু ওর অফিস হয়ে গেছে, টানা 15 দিন সকালে অফিস, তারপরে আবার 15 তারিখের পর থেকে ওর যে বিকালে অফিস, দুপুরেও ক্যান্টিনে খেয়ে না, সকালে টিফিন করে চলে যায় বাড়ি থেকে, দুপুরে আর ভাত খেতে পারছে না। তো এখন রাত্রে ছাড়া ওর উপায় নেই, যেটা রান্না করবো সেটা ওকে রাত্রেই খেতে হবে, নাহলে ও আর খেতে পারবে না। তো আর আমি এখন যাবো একটু গা ধুতে, মানে তখন তো ঘেমে পুরো মানে হয়ে গেছিলাম, তাই সেই ঘামটা এখন শুকিয়ে গেছে, ভাবছি গাটা ধুয়ে স্নানটা করে আসি। আর ভিডিওটা ভাবছি আজকে এখানেই শেষ করে দেবো, কারণ এরপর ছেলেদেরকে খাবার দেবো, তারপর বিছনা করে শুয়ে পড়বো।
আর কাল সকালে তো বরের অফিস আছে, যে ছেলেদের স্কুল নেই, আর কালকে সকালে ছেলেদের পড়াও নেই, কিন্তু বরের অফিস আছে। তো এখন গাটা ধুয়ে এসে ওদের খাবার দেবো, খেয়ে দিয়ে বিছনা করে শুয়ে পড়বো। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগবে প্লিজ কমেন্ট করে জানিও, জানাতে কিন্তু ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, গুড নাইট, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে কালকে তোমাদের সাথে।